ডিজেল সংকটের কারণে উত্তরাঞ্চল থেকে দূরপাল্লার 40% বাস এবং 80% পণ্যবাহী ট্রাকের চলাচল কমে গেছে। এতে কমেছে পরিবহন মালিক শ্রমিকদের আয় রোজগার। পাম্প মালিকরা সংকটের জন্য দায় চাপিয়েছেন ডিপোর উপর। আর পরিস্থিতি সামাল দিতে জোরালো মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন, কিন্তু কোনোভাবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিগত বছরগুলোতে ঈদের অন্তত 5 দিন আগে ও পরে বিভিন্ন দূরপাল্লার পাশাপাশি লোকাল বাসের ভিড় থাকত রংপুর বিভাগের গেটওয়ে মডার্ন মোড়ে। তবে এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সংকটের প্রভাব পড়েছে পরিবহন সেক্টরে। ডিজেল সংকটের কারণে ঈদের আগে থেকেই লোকাল বাসের চলাচল ছিল কম। ঈদের পর তা আরও কমে গেছে। বাস স্ট্যান্ড আর নিজস্ব গ্যারেজে পড়ে আছে সেসব বাস। পণ্যবাহী দূরপাল্লার ট্রাকগুলোও অলস সময় কাটাচ্ছে। অগ্রিম টিকিট বিক্রি করে তেল সংকটের কারণে মোটামুটি অনেক যাত্রীকে রিটার্নও করতে হচ্ছে, কারণ মাঝ রাস্তায় এসে তেল পাওয়া যাচ্ছে না। ড্রাইভার হেল্পার বসিয়েছে, তাদের খোরাকি দেওয়া লাগতেছে। এখন কি করব সেই বুদ্ধি পাচ্ছি না। কিস্তি তো দিতে পারতেছি না, গাড়ি না চলে কিস্তি দেবো কোত্থেকে। বাস ট্রাকের ট্রিপ কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে পরিবহন শ্রমিকদের উপরও। কেউ পুঁজি ভাঙিয়ে, কেউ ধার দেনা করে সংসার চালাচ্ছেন। বিকাল হয়ে গেল, এখনো তেল পাচ্ছি না। শুক্রবার এখনো তেল পাচ্ছি না। আমাদের তো টিপটা মার গেল, মহাজনও তো আমাদের কোনো কিছু দিবে না। 20 লিটার 30 লিটার করে তেল দিচ্ছে, এবার দিলে তো আমার তো সংসার চলবে না। আমি তো গরিব মানুষ, আমাদের পুঁজি ভাঙিয়ে খাওয়া লাগতেছে। যাইতে আসতে আমাদের 170 লিটার তেল লাগে। আমার প্রতিটা পাম্পে যদি যাই সর্বোচ্চ 15 লিটার তেল দেয়, এর উপর দিতে চায় না। শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, অন্তত 20,000 পরিবহন শ্রমিক এরই মধ্যে কাজ হারিয়েছে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো সব মিলিয়ে আমাদের 30,000-এর মতো শ্রমিক আছে। প্রায় 10,000 শ্রমিক আর কি গাড়ি চালাইতে পারতেছে, আর বেশিরভাগই 20,000 শ্রমিকই প্রায় বেকার অবস্থায় আছে। পরিবহন মালিকরা বলছেন, ডিজেল সংকটে এই অঞ্চলের 40% বাস ও 80% ট্রাকের চলাচল কমেছে। ঈদের আগে 80% চলছে, কিন্তু এখন ঈদের পরে 100% বন্ধ আমাদের। এখন পর্যন্ত আমাদের কোনো গাড়ি, দূরপাল্লার গাড়ি আমরা ছেড়ে দিতে পারিনি। এমনিতেই ঈদের 3 দিন সরকার বন্ধ রাখতে বলছে। যারা রেগুলার যে পাম্পে তেল নেয় তাদেরকে তেল দিচ্ছে, কিন্তু আমার গাড়িটা ওই লেনে চলে না। আমাকে অন্য পাম্প তখন তেলটা দিবে না, যেহেতু আমি তাদের রেগুলার কাস্টমার না। এই ক্ষেত্রে গাড়িগুলো আমরা পাঠাইতে পারছি না। তবে ডিজেল সংকটের দায় নিচ্ছে না পেট্রোল পাম্প মালিকরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পেয়ে তারা দায় চাপাচ্ছেন ডিপোর ওপর। ডিজেল কিন্তু যে পরিমাণ আমরা চাচ্ছি আমাদেরকে সেই পরিমাণ ওরা দিচ্ছে না। আমাদের মনে করেন যে 6,000 দেয়, 3,000 দেয়, আমরা ওইভাবে টুকটুক করি সেটা দিই। পরিস্থিতি নিয়ন্ত্রণে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। বিভাগীয় কমিশনার জানান, সবাই সচেতন হলে পরিস্থিতি দ্রুত মোকাবেলা করা সম্ভব। আমাদের কাছে যেটা আসতেছে সেটা বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার বলছে 1 মাসের মজুত তো আছে, আরো পাইপলাইনে আসতেছে। আজকেও তো জাহাজ একটা ভিড়ছে ডিজেল নিয়ে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিভাগের 8 জেলায় প্রতিদিন গড়ে 10 লাখ লিটার ডিজেলের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় 8 লাখ লিটার। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।